প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 4.2 এর সমাধান নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে পর্ব 2। এর আগে আমি পর্ব 1 এর সমাধান দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো, ভিডিও ডেসক্রিপশনে পর্ব 1 এর লিংক দেওয়া আছে। চলো তাহলে শুরু করি। এই পর্ব 2 আমি 4.2 এর 11 থেকে 20 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব এবং এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। এই ভাগ অঙ্কগুলো কিন্তু তোমাদের অনেকেরই জটিল মনে হতে পারে। এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব সহজেই তোমরা নিজে নিজে এরকম যে কোনো ভাগ অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। ভিডিওটি একটু লম্বা হতে পারে, তবে তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে, তাহলে তোমরা প্রত্যেকটা সমাধান তোমরা নিজে নিজেই সমাধান করতে পারবে। চলো তাহলে শুরু করি। আমি 11 নম্বর থেকে শুরু করব। এগুলো হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে। প্রথমত আমরা সঠিকভাবে প্রশ্নটা তুলব। আমি 11 নম্বর থেকে শুরু করছি। তাহলে প্রথমত প্রশ্নটা তুলছি যে 15x কিউব y কিউব প্লাস 12x কিউব y স্কোয়ার মাইনাস 12x টু দি পাওয়ার 5 y কিউব, এটাকে ভাগ করতে বলেছে। দ্বিতীয় রাশি যে আছে এখানে একপদী রাশি 3x স্কোয়ার y স্কোয়ার। তাহলে এই যে প্রথম রাশি, এটাকে দ্বিতীয় রাশি যে দ্বিতীয় আরেকটা যে রাশি আছে একপদী রাশি, এটা দিয়ে আমাদেরকে ভাগ করতে বলে। তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা এখানে যে প্রথম রাশি যেটা আছে এখানে তিনটা পদ আছে, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদাভাবে এখন ভাগ দিব। তাহলে আমি প্রথমত আলাদা করে লিখি। তাহলে প্রথমত এটাকে যে 15x কিউব y কিউব, এটাকে আমরা যে 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে ভাগ দিব। তারপর এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নটা এখানে মাঝখানে দিলাম। তারপরে যে 12 আছে, 12x কিউব y স্কোয়ারকে ওই সেম আমরা 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে ভাগ দিব। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা দিলাম। তারপরে যে 12x টু দি পাওয়ার 5 y কিউবকে আমরা এই যে 3x স্কোয়ার y স্কোয়ার দিয়ে ভাগ দেব। তাহলে আমি এখন আলাদা করে লিখি, একটু ভেঙে লিখবো। এখানে যে সাংখ্যিক সহগ আছে এই সাংখ্যিক সহগগুলোকে আলাদা করে যে 15কে 3 দিয়ে ভাগ করব ইনটু, এখানে দেখো x আছে, আমরা এখন এই যে দুইটা এক্সের পরিবর্তে বেস একটা এক্স লিখে পাওয়ারে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তাহলে যে 3 থেকে বিয়োগ যাবে যে 2, এখানে যেহেতু নিচে 2 আছে। তারপর একটা y লিখে 3 থেকে বাদ যাবে যে হচ্ছে 2, প্লাস চিহ্ন দিলাম এবার। তারপর এখানে দেখো এবার হচ্ছে যেখানে এই যে 12কে 3 দ্বারা ভাগ করব। তারপর একটা x লিখে 3 থেকে 2 বাদ যাবে। তারপর হচ্ছে ইনটু যে y, একটা y লিখে 2 থেকে 2 বাদ যাবে। এই বিয়োগ চিহ্ন আছে যে মাইনাস দিলাম। তারপর যে 12কে আবার 3 দিয়ে ভাগ করব ইনটু, তারপর দেখো এখানে x টু দি পাওয়ার 5 x স্কোয়ার আছে, আমরা একটা x লিখে 5 থেকে আমরা 2 বাদ দেব। তারপর এই যে y আছে, একটা y লিখে 3 থেকে আমরা 2 বাদ দিব, কারণ ভাগের ক্ষেত্রে পাওয়ারে বিয়োগ হয়। এই বিষয়টা আশা করছি তোমরা জানো। তাহলে এখন আমরা কি করব? কাটাকাটি করব। 3কে এই যে 15কে 3 দ্বারা ভাগ করলে 3 1 যে 3, অর্থাৎ 3কে 3 দিয়ে কাটলে 3 একবার যায়, এবং 15কে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 বার, 3 5 15। আমরা সরাসরিভাবে কাটতে পারি চাইলে 3 5 15, তাহলে এখানে 5 হবে। তারপর এখানে দেখো একটা x লিখে 3 থেকে 2 চলে গেলে হচ্ছে 1, তাহলে x টু দি পাওয়ার 1। তারপর হচ্ছে y টু দি পাওয়ার, এখানেও হচ্ছে 1, 3 থেকে 2 চলে গেলে 1। তারপর প্লাস এখানে দেখো 3 4 12, আমরা এখানে সরাসরি 4 লিখে দিই। আমি এখানে কাটাকাটি দিয়েছি, তোমরা এগুলো কাটাকাটি দিলেও দিতে পারো, না দিয়েও সরাসরি এখানে 4 লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর এখানে 4, তারপর এখানে হচ্ছে x, 3 থেকে 2 চলে গেলে হচ্ছে 1, তারপর হচ্ছে y, 2 থেকে 2 চলে গেলে 0, এটা y টু দি পাওয়ার 0, এটা মাইনাস। এখানে দেখো এই যে 3 4 12, তার মানে 4 লিখে x টু দি পাওয়ার, এখানে 5 থেকে 2 চলে গেলে হচ্ছে 3, তারপর হচ্ছে y টু দি পাওয়ার, 3 থেকে 2 চলে গেলে 1। এটা থাকলো। এবার আমরা এটাকে আরেকটা লাইন করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট দেখো, আমাদের এই যে 1, যে x টু দি পাওয়ার 1, কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকা মানে ওই চলকটাই বোঝাবে। অর্থাৎ x এর উপর পাওয়ার যদি এরকম 1 থাকে তার মানে x-ই বোঝাবে। আবার x এর উপর পাওয়ার যদি 0 থাকে, কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকা মানে হচ্ছে শুধু মান হচ্ছে 1। এখানে যে y টু দি পাওয়ার 0 আছে তার মান কত হবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা লাইন বাড়ে কী করব? 5xy লিখব প্লাস 4x, শুধু 4x হবে, কারণ y এটা কিন্তু y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 হয়ে গেছে। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে 4 একে 4, তাহলে 4x মাইনাস 4x কিউব y। আশা করছি খুব সহজে বুঝতে পেরেছো। এটাই হচ্ছে আমাদের 11 নম্বরের উত্তর।
তাহলে এবার আমি 12 নাম্বারে যাব, কলমটা একটু চেঞ্জ করি, এটা কালি একটু কম আসে। আচ্ছা, তারপর আমরা এখন 12 নাম্বারে যাব। আশা করছি 11 নাম্বারটা খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। একইভাবে এখন আমরা 12 নাম্বারে যাব। খুবই সহজে আমরা এগুলো সমাধান করব। তোমরা না বুঝলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্টস করে জানিয়ে দিবে। এবার 12 নাম্বারটা আমরা সঠিকভাবে আগে প্রশ্নটা তুলব। 12 নাম্বারটা হচ্ছে যে 6x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z, তারপর হচ্ছে মাইনাস 4x টু দি পাওয়ার 4 y কিউব, তারপর হচ্ছে z স্কোয়ার, হচ্ছে প্লাস 2 তারপর হচ্ছে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। এটাকে আমরা ভাগ করব এখন দ্বিতীয় পদ 2x স্কোয়ার y স্কোয়ার z দ্বারা। তাহলে আমরা ভাগ করব বরাবরের মতোই এই দ্বিতীয় রাশির যে প্রথম একটাই পদ আছে, জাস্ট এই একটা পদ দিয়ে প্রথম রাশির যে 3টা পদ আছে প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে এখন আমরা ভাগ দেব। আলাদাভাবে লিখে আমরা প্রথমত যে 6x টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 z লিখলাম, এটাকে আমরা এখন ভাগ দিব 2x স্কোয়ার y স্কোয়ার z দিয়ে ভাগ দিব। মাইনাস চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম, তারপর হচ্ছে 4x টু দি পাওয়ার 4 y কিউব z স্কোয়ার লিখলাম। ঠিক আছে, এটা একটু বোঝা যায় মতো দেই, y কিউব, তারপর হচ্ছে z স্কোয়ার, এটা হচ্ছে z স্কোয়ার y কিউব z স্কোয়ার, তারপর নিচে এটাকে ভাগ দিব সেম 2x স্কোয়ার y স্কোয়ার z দিয়ে ভাগ দিব। তারপর হচ্ছে এই যে মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, তারপর যে 2x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ারকে আমরা 2x স্কোয়ার y স্কোয়ার z দ্বারা ভাগ দেব। তাহলে ভাগটা দিয়ে আমি চাইলে কিন্তু সংক্ষেপে সরাসরি এখানে ভাগটা লিখে দিতে পারি, তবে চাইলে একটু ভেঙে লিখতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভেঙে লিখছি, অর্থাৎ 6কে আমরা 2 দিয়ে ভাগ করব ইনটু এখানে এই যে x আছে আমরা একটা x লিখে তারপরে যে x এর উপর পাওয়ার 8 আছে 8 থেকে আমরা নিচেরটা যে 2 বাদ দিব, তারপর ইনটু যে y আছে একটা y লিখে উপরে 6 থেকে আমরা বাদ দিব যে 6 থেকে 2 বাদ দিব, তারপর z আছে z এখানে কিন্তু কিছু নাই মানে পাওয়ার 1 আছে, আমরা একটা z লিখে পাওয়ার 1 থেকে আমরা 1 বাদ দিব। তারপরে দেখো মাইনাস চিহ্ন হয়েছে মাইনাস চিহ্ন দিলাম, তারপরে যে 4 থেকে 2 বাদ যাবে না 4কে আমরা 2 দিয়ে ভাগ দিব, ঠিক আছে 4/2, তারপর হচ্ছে ইনটু তারপর একটা x লিখে 4 থেকে আমরা 2 বাদ দিব, তারপর হচ্ছে একটা y লিখে ইনটু একটা y লিখে 3 থেকে 2 বাদ যাবে ইনটু z একটা z লিখে 2 থেকে 1 বাদ যাবে, যে প্লাস চিহ্ন দিলাম আরেকটা আছে এটা হচ্ছে 2 থেকে 2কে 2 দিয়ে ভাগ ইনটু তারপর x হচ্ছে 2 থেকে 2 বাদ যাবে একটা x লিখে 2 থেকে 2 বাদ দিলাম, তারপর হচ্ছে yও কিন্তু 2 থেকে 2 তাহলে y লিখে 2 থেকে 2 বাদ যাবে। z এর ক্ষেত্রে দেখো z উপরের দুইটা নিচে একটা, তাহলে z লিখে z এর ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 1 দুইটা থেকে একটা বাদ যাবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এখানে z হচ্ছে একটা z লিখে এরকম একটা z লিখে 2 থেকে আমরা 1 বাদ দিলাম, এরকমটা এখানে দিলাম। তাহলে এখন আমরা এটা সমাধান করবো। এখন এখানে দেখো 6কে আমরা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 পাই, তারপর এখানে x এখানে 8 থেকে 2 চলে গেলে 6 পাবো, তাহলে x টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে y টু দি পাওয়ার 6 থেকে 2 চলে গেলে হচ্ছে 4, তারপর হচ্ছে যে z আছে z দেখো 1 থেকে 1 চলে গেলে হচ্ছে z টু দি পাওয়ার এখানে 0 হবে, তারপর মাইনাস এবার হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, তারপর হচ্ছে xকে x টু দি পাওয়ার হবে যে 2x স্কোয়ার, তারপর হচ্ছে y হচ্ছে 3 থেকে 2 চলে গেলে 1, তারপর হচ্ছে z টু দি পাওয়ার 2 থেকে 1 চলে গেলে 1, তার প্লাস এখানে হচ্ছে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, আমরা চাইলে এখানে 1 একবার লিখতে পারি, তারপর হচ্ছে x টু দি পাওয়ার 0 2 থেকে 2 চলে গেলে 0, তারপর হচ্ছে y টু দি পাওয়ার 2 থেকে 2 চলে গেলে y টু দি পাওয়ার 0, তারপর হচ্ছে z টু দি পাওয়ার z হচ্ছে 2 থেকে 1 বাদ যাবে এটা, তাহলে 2 থেকে 1 বাদ গেলে শুধু 1। তাহলে এবার এখানে কাজ আছে আমাদের, আমি একটু আগে বলেছিলাম কোনো কিছুর উপর পাওয়ার শূন্য থাকা মানে হচ্ছে 1 বোঝাবে, তাহলে এটা কিন্তু x টু দি পাওয়ার 0 এটা কিন্তু 1 হয়ে যাবে, তার মানে কত হবে দেখো এখানেও দেখো যে z টু দি পাওয়ার 0 এটা কিন্তু 1 হয়ে যাবে। তোমরা চাইলে একটা লাইন বাড়াতে পারো, কিভাবে আমি যদি জাস্ট দেখাই এটা লিখবা যে তোমরা পরবর্তী লাইনে 3x টু দি পাওয়ার মানে এখানে এরকম 3 দেখাবা যে এরকম দেখাই যে 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 ইনটু দিয়ে এরকম 1 দিবা, এই 1টা 3 এর সাথে গুণ হয়ে 3 হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি না, আমি সরাসরি লিখে দিচ্ছি যে 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4,
তাহলে জেড টু দি পাওয়ার 0 কোথায় চলে গেল, কারণ জেড টু দি পাওয়ার 0 মানে হচ্ছে এরকম 1 হয়ে যাবে। এই লাইনটা আমি দেখাচ্ছি না, সরাসরি এটা লিখলাম। তারপর মাইনাস 2x², তারপর হচ্ছে y এবং z এর উপর পাওয়ার একটা 1 আছে, মানে হচ্ছে যেরকম আছে এরকম, তার মানে y z। তারপর হচ্ছে প্লাস, এবার এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, 1 এর সাথে x টু দি পাওয়ার 0 আছে মানে হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 যতবারই গুণ করে আমরা কিন্তু সবগুলো 1ই পাবো। তার মানে হচ্ছে এটা সরাসরি z বসাই দেবো, সরাসরি z বসাই দিব, তাহলে হয়ে যাবে। এই বিষয়টা একটু আরেকবার বলি আমি। এখানে দেখো 1 ইন্টু এটা আমরা কি হবে, এটা হচ্ছে 1 এর সাথে x টু দি পাওয়ার 0 মানে হচ্ছে ইন্টু 1, y টু দি পাওয়ার 0 মানে আবার হচ্ছে ইন্টু 1, তাহলে z টু দি পাওয়ার 1 মানে হচ্ছে ইন্টু z। তাহলে সবগুলো গুণ করলে আমরা ফলাফল কি পাবো, ফলাফল শুধু জেডই পাবো। এই জেডটা এখানে লিখলাম এবং এটাই হচ্ছে আমাদের 12 নম্বরের উত্তর। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 13 নম্বরে যাব। 13 নম্বর প্রশ্নে যাই। তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টস করে জানাবে। আর ভিডিওটি একটু লম্বা হতে পারে, আর ভালোভাবে বোঝাতে গেলে একটু লম্বা তো হবেই। তাড়াহুড়ো করলে বেশি ভিডিও ছোট করতে গেলে তোমাদের বোঝাতে অসুবিধা হবে। তা আমি একটু লম্বা হলেও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে, ঠিক আছে? তাহলে 13 নম্বরটা দেখো, 13 নম্বরটা প্রশ্ন সমাধান করো। প্রথমত প্রশ্নটা তুলি আমরা, এটা হচ্ছে 24a²b² c মাইনাস 15a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9a² b টু দি পাওয়ার 6 c²। এটা থাকলো প্রথম রাশি। তারপর হচ্ছে যে মাইনাস 3ab²। এখন এটা দিয়ে ভাগ করব আমরা। এখন ভাগ করার ক্ষেত্রে আমরা বরাবরের মতোই এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, অর্থাৎ আমরা এখানে প্রথম রাশির মধ্যে যে 3টা পদ আছে প্রত্যেকটা পদকে আমরা আলাদা আলাদাভাবে এটা দিয়ে ভাগ করব। আমি একটু মার্কারটা একটু চেঞ্জ করি, একটা কালি কমে গিয়েছে। এই যে এবার আমরা তাহলে এটা করব, তাহলে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ দিই আমরা। আলাদা করে ভাগ দিলে কি হবে, এটা হচ্ছে 24a²b²c, এটাকে ভাগ দেব আমরা মাইনাস, এখানে একটা মাইনাস আছে কিন্তু, তাহলে মাইনাস 3ab² দিয়ে ভাগ দিব। তারপর হচ্ছে এই যে মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে দিলাম। তারপর এখানে দেখো যে 15a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, এটাকে আমরা মাইনাস 3ab² দিয়ে ভাগ দিব। তারপরে যে আবার এখানে আরেকটা মাইনাস, এই মাইনাসটা দিলাম, দেওয়ার পর তাহলে এখানে হচ্ছে 9a² b টু দি পাওয়ার 6 c²। তারপর এখানে আবার এই যে মাইনাস 3ab² দিয়ে ভাগ দেব। তাহলে এবার একটা বিষয় দেখো, এবার আমরা প্রত্যেকটা বরাবরের মতো এটা কি করব, এটা হচ্ছে এই যে 2কে 3 দ্বারা ভাগ করব, না 24কে 3 দ্বারা ভাগ করব, এবং এটা মাইনাস 3 আছে, যেহেতু এখানে মাইনাস আছে তো এটা কি হবে, আমি ভেঙে যদি লিখি তাহলে হবে যে এখানে 24, এটাকে মাইনাস 3 দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে ইনটু, আমি সরাসরি লিখে দেই, অর্থাৎ 2 থেকে 1 বাদ যাবে, এটার পাওয়ার কিছু নাই মানে 1 আছে। তারপর হচ্ছে একটা বি লিখে 2 থেকে 2 বাদ যাবে। এই একটা বিষয় দেখো, এখানে যে মাইনাস আছে, আমরা এই মাইনাস এবং এই মাইনাস কিন্তু গুণ হবে, ঠিক আছে? তাহলে তোমরা চাইলে এইভাবে গুণ লিখতে পারো, অথবা করতে পারো যে তোমরা এখানে এই মাইনাসটা এইভাবে দিয়ে, তারপর তোমরা এখানে এই যে এখানে 15কে 3 দিয়ে কি করবে, মাইনাস 3 দিয়ে ভাগ করবে। তো মাইনাস 3 দিয়ে ভাগ করলে এটা কাটাকাটি গিয়ে যে 3 5 15 আসবে, এই 15টা কিন্তু মাইনাস কি হবে, -5 আসবে। 3 5 15, অর্থাৎ এই যে 5 আসবে, 5টা কিন্তু -5, ওই -5-এর সাথে মাইনাসের সাথে এই মাইনাস গুণ হলে কিন্তু প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা আপাতত রাখি, এইভাবে রাখি। তারপর হচ্ছে এখানে এই যে একটা লিখে, তারপর হচ্ছে যে টু দি পাওয়ার যে 4 থেকে 1 বাদ দিব। তারপর হচ্ছে একটা বি লিখে 4 থেকে 2 বাদ দিব। তারপর হচ্ছে সি, এখানে c টু দি পাওয়ার 4, নিচে কিন্তু c নাই, তাহলে আমরা সরাসরি c টু দি পাওয়ার 4 বসাই দিব। আবার এই যে এরকম দুইটা মাইনাস আছে, তাহলে এটা আপাতত মাইনাস রাখি। 9কে -3 দিয়ে ভাগ করব। তারপর হচ্ছে এখানে a² থেকে 2 থেকে আমরা 1 বাদ দেব। বি এর ক্ষেত্রে হচ্ছে যে 6 থেকে 2 বাদ দেব। তারপর c², এখানে নিচে c², শুধু c², তাহলে বসে যাবে। তাহলে এবার আমরা এটা ভাগ করব। তাহলে ভাগ করার ক্ষেত্রে আমাদের প্রথমত আমরা এখানে দেখো 3 8 24, তাহলে এটা -8 হবে, তাহলে এটা হবে যে -8, তারপর হচ্ছে ইনটু, এটা হচ্ছে এই যে a টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে এটা হচ্ছে b টু দি পাওয়ার 0। এবার এখানে একটা বিষয় দেখো, এটা হবে যে
দিয়ে আমি যদি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে চাইলে আবার একটা দেখাই, এখানে এরকম দিয়ে 3 5 তাহলে এটা হচ্ছে -5, তারপর হচ্ছে -5 এটা হবে যে a টু দি পাওয়ার যে a কিউব হবে 4 থেকে 1 চলে গেলে, তারপর হচ্ছে b স্কয়ার, তারপর হচ্ছে c টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে এখানে এটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে a মাইনাসটা দিলাম, তারপর হচ্ছে এখানে দেখো 3 3 আমরা যে -3 পাবো এখানে, তাহলে -3 কে আমরা এখন এই যে -3, তারপর হচ্ছে a টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে b টু দি পাওয়ার এখানে b এর উপর 6 থেকে 2 চলে গেল হচ্ছে 4 c স্কয়ার। তারপর আমরা পরবর্তী লাইনে করব যে -8 a b টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1টা এখানে 8 এর সাথে গুণ হয়ে এটাকে 8 হয়ে যাবে, 8 1 8 হয়ে যাবে, তাহলে -8 a মাইনাস এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে গিয়ে এটা কি এটা বসবে যে 5 a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 বসলো, আবার এই যে মাইনাসে মাইনাসে হচ্ছে এখানে প্লাস হয়ে যাবে, তারপর হচ্ছে 3 এখানে a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে শুধু a, তারপর হচ্ছে b টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে c স্কয়ার। তাহলে এটাই হবে যে আমাদের 13 নম্বরের আনসার। আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। তাহলে এটা 13 নাম্বারটা শেষ, এবার 14 নাম্বারে যাই। তাহলে এটা মুছে দিচ্ছি, এবার আমরা 14 নাম্বারে যাব। এবার 14 নাম্বারটা প্রশ্ন লিখি। 14 নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি আমরা এই প্রথম রাশির মধ্যে দুইটা পদ আছে, দ্বিতীয় রাশি যেটা আছে এই দ্বিতীয় রাশির মধ্যেও কিন্তু দুইটা পদ আছে। তাহলে এরকম যদি আমরা দুইটা পদ থাকে আমরা এটাকে আমরা স্বাভাবিকভাবে ভাগ অঙ্ক যেভাবে করো ওইভাবে করবো, এবং এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা একটু মনোযোগী হও, এটা কিভাবে করছি দেখো। প্রথমত আমরা প্রশ্নটা তুলবো, তাহলে 14 নাম্বার প্রশ্নটা তুলবো যে আমরা, তাহলে প্রথমত আমরা এখানে প্রথমটা হচ্ছে ভাজ্য, দ্বিতীয়টা হচ্ছে ভাজক। তাহলে ভাজ্য আমরা লিখি a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব লিখলাম। এবার এখানে ভাজক লিখবো, ভাজক হচ্ছে a প্লাস 2b। তাহলে এখন আমরা ভাগ দিব, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দেখো এগুলো খুব মনোযোগী। তাহলে কত দিয়ে ভাগ করব সেই বিষয়টা কেমনে বের করব, মনে রাখবে এটা কেমনে বের করব আমি দেখাই, সহজ টেকনিক দেখো। আমরা এখানে এই যে ভাজ্য আছে, ভাজ্যের প্রথম যে পদটা আছে এই প্রথম পদকে আমরা এই ভাজকের এখানে প্রথম পদ দিয়ে আমরা ভাগ দিব। কিভাবে দেখো, এই যে a কিউব b স্কয়ার, এটা আমরা রাফ করছি, a কিউব b স্কয়ারকে এই a দিয়ে আমরা ভাগ দিই। তাহলে ভাগ দিলে কত হয়, এখানে এটা কাটাকাটি দিলে a স্কয়ার b স্কয়ার পাই আমরা, a স্কয়ার b স্কয়ার। তার মানে আমরা a স্কয়ার b স্কয়ার দিয়ে এটাকে ভাজককে আমরা গুণ করব। তাহলে a স্কয়ার b স্কয়ার দিয়ে এটাকে a কে গুণ করলে পাবো যে আমরা a কিউব এবং b স্কয়ার পাবো, a কিউব b স্কয়ার পেয়ে যাব। এটা সদৃশ পদ, কিন্তু যে সদৃশ পদ মানে এটা যেমন প্লাস a কিউব b স্কয়ার, এটাও কিন্তু প্লাস a কিউব b স্কয়ার মিলে গেল, বসাই দিলাম। তারপর a স্কয়ার b স্কয়ারকে প্লাস 2b দ্বারা গুণ করলে হচ্ছে প্লাস 2a স্কয়ার, তারপর হচ্ছে এখানে b, এই যে b স্কয়ার এবং b গুণ করলে হচ্ছে b কিউব। তাহলে সরাসরি মিলে গেল, তাহলে এখানে আমরা 0 বসাই দিলাম। তাহলে খুব সহজে আমরা কিন্তু 14 নাম্বারটা করে নিলাম। তোমরা এই বিষয়টা মনে রাখবে, এই ভাজ্যের প্রথম পদকে আমরা এইখানকার প্রথম পদ দিয়ে ভাগ করে যেটা পাবো ওইটা দিয়ে আমরা এখানে ভাগ করব, মানে এটা দিয়ে গুণ মানে ভাগফলের জায়গায় ওইটা বসাবো। এটা যেহেতু মিলে গেল তাই আমাদের আর যাইতে হয় নাই, তাহলে এখানে শেষ। 14 নাম্বারটা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এভাবে প্রত্যেকটা করব আমরা। এবার 15 নাম্বারে যাই। 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারটা প্রথমত প্রশ্ন তুলবো যে ভাজ্য যেটা আছে ভাজ্যটা তুলি আমরা যে 6x স্কয়ার প্লাস x মাইনাস 2, এটাকে ভাজ্যকে আমরা ভাজক কত 2x মাইনাস 1, 2x মাইনাস 1 দিয়ে করব। তাহলে খুব সহজে আমরা সমাধান করব, কিন্তু কিভাবে করব দেখো। প্রথমেই বরাবরের মতো কি বললাম, এই যে ভাজ্যের প্রথম যে পদ আছে 6x স্কয়ার, এটাকে আমরা এই ভাজকের প্রথম পদ দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করে আমরা এখানে রাফ করি, দেখো 6x স্কয়ারকে 2x দিয়ে ভাগ দিব। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 পাই, xকে x স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা শুধু একটা x পাই, তাহলে 3x পাচ্ছি আমরা। তাহলে 3x দিয়ে আমরা গুণ করব, তাহলে 3x ভাগফলের ঘরে বসালাম। আবার এই 3x দিয়ে আমরা এইটাকে আমরা গুণ করব। তাহলে 3x দিয়ে 2xকে গুণ করলে 3 দিয়ে গুণে 6 মানে 6, xকে x দ্বারা গুণ করলে x স্কয়ার, তাহলে বরাবর মিলে গেল। আর বাকিগুলো দেখো, 3x এর সাথে -1 গুণ করলে মাইনাস, 3x এর সাথে -1 গুণ করলে -3x পাবো আমরা। তাহলে -3xটা আমরা জাস্ট এখানে বসাই দেবো, যে -3x বসালাম। ঠিক আছে, এখানে বসাই যে -3x, যে -3x। এবার আমরা বিয়োগ করব,
বিয়োগ করলে কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। একটা বিষয় এটা এর আগের অঙ্কে আমরা বলতে ভুলে গিয়েছি, বিয়োগ করলে নিচের যে রাশি আছে নিচের রাশির চিহ্ন এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, এখানে এটা দেখো এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে যে প্লাস 6x² এবং মাইনাস 6x² কাটাকাটি চলে যাবে। এবার এখানে তাহলে কাজ করবে, এটা এখানে হচ্ছে 3টা x, এখানে হচ্ছে 1টা x, তাহলে হবে যে কত 4x, এখানে পেলাম যে আমরা 4x, আর উপর থেকে -2 নামবে এখানে, তাহলে -2 নামলো। তাহলে এবার আমরা কয়বার যাবে, এবার আমরা কত দিয়ে গুণ করব, এটা কিভাবে বের করব, বরাবরের মতো এই 4x-কে আমরা এই 2x দিয়ে এখন ভাগ করব। তাহলে 4x-কে 2x দিয়ে ভাগ করলে কত হয়, এখানেই দেখতে পারি আমরা, তাহলে 4-কে 2 দিয়ে কাটাকাটি দিলে 2 পাই, x তো চলে যাবে তাই না, মানে হচ্ছে এখানে দেখো 4x-কে 2x দিয়ে ভাগ করলে x কাটাকাটি 2 আর 4 কাটলে 2 পাই, মানে শুধু 2 পাচ্ছি আমরা, এবং সেই 2টা কিন্তু +2, তাহলে +2 দিয়ে এখন আমরা গুণ করব। তাহলে +2 দিয়ে গুণ করি, তো আমরা +2 দিয়ে গুণ করলে +2 এর সাথে যখন 2x গুণ করব তাহলে 2 2 যে 4x, এবং +2 এর সাথে -1 গুণ করলে প্লাস মাইনাস 2 একে 2 যে 2 পাই। তাহলে এবার যে বিয়োগ করব, বিয়োগ করলে কিন্তু চিহ্ন নিচের রাশিটার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস প্লাস হয়ে যাবে এবং এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে যে -2 +2 কাটাকাটি চলে গেলে 0, +4x -4x কাটাকাটি চলে গেলে 0, তাহলে ফলাফল 0, বিয়োগফল 0 বলছি। তাহলে ফলাফল কি পেলাম আমরা, ভাগফল পেলাম যে 3x + 2। খুব সহজে আমরা 15 নাম্বারটা করে নিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি আরও একটা দেখাই, 16 নাম্বারটা করব। তাহলে এবার 16 নাম্বারে যাই, তাহলে 16 নাম্বারটা করবে এখন। 16 নাম্বারটা হচ্ছে যে প্রথমত আমরা একটা প্রশ্ন তুলি, ভাজ্য হচ্ছে 6y² + 3x² - 11xy, এটা হচ্ছে ভাজ্য, এটাকে ভাগ করব আমরা 3x - 2y দ্বারা। তাহলে আমরা প্রথমত কি বলেছিলাম, এখানে একটা বিষয় দেখো, এখানে একটা বিষয়, আমরা এই এখানে প্রথমটা হচ্ছে 3x আর এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে 6y², আমরা চাইলে এই +3x² আমরা শুরুতে আনতে পারি, বা শুরুতে যেহেতু নাই আমরা কি করব, এখানে যেখানে আছে ওইখানেই থাক, কোনো সমস্যা নেই। তোমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারো, সাজিয়ে কোন রকম আমি জাস্ট দেখাই দেই। এই যে এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকে আমি একটু সাজিয়ে লিখে দিই, ঠিক আছে, এরকমও থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তবে সাজিয়ে লিখলে কোন রকম সেটা একটু দেখাই। সাজিয়ে লিখলে এখানে যেহেতু প্রথমত 3x আছে, আমরা এটা 16 নাম্বার, তো যে 3x আছে আমরা 16 নাম্বার এখানে প্রথমত 3x² এটাকে আমরা প্রথমে লিখব, প্রথমে লিখলাম। তারপর হচ্ছে যে আমরা এই যে -11xy, তারপর হচ্ছে +6y²। এখন তোমরা বলতে পারো যে এরকম আমরা এলোমেলো কেমনে করলাম, একটা বিষয় মনে রাখবে, একই রাশির মধ্যে পদ যেগুলো আছে এগুলো এক একটা পদগুলো কিন্তু আমরা চিহ্ন পরিবর্তন না করে পদগুলো বরাবর কিন্তু একটার পরিবর্তে মানে একটার জায়গায় আরেকটা কিন্তু বসাতে পারবো, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তোমরা চাইলে এটা পরিবর্তন না করেও করতে পারো। তাহলে আমরা পরিবর্তন যে পদের এখানে চেঞ্জ করলাম কি জন্য, কাজ করার সুবিধার্থে। তাহলে কাজ করার সুবিধার্থে কোন রকম, এখন আমরা এই যে এখানে যেহেতু 3x, এখানেও আমরা 3x এর একটা পেলাম, এই জন্য আমরা এখানে পদগুলো পরিবর্তন করলাম। এখন আমরা কি করব, 3x²কে এই 3x দিয়ে ভাগ করব। আর তোমরা চাইলে এটা যেরকম ছিল ওই রকমও রাখতে পারো, তখন জাস্ট কী করতে হবে, প্রথমটাকে ভাগ না দিয়ে মাঝখানে যেটা আছে এটা দিয়ে এই প্রথমটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা কাজ করি, তাহলে 3x²কে 3x দিয়ে ভাগ করলে 3 3 কাটা x, যে একটা x পাবো আমরা, তাহলে একটা x দিয়ে আমরা এখন গুণ করব। তাহলে একটা x দিয়ে গুণ করলে এই x এর সাথে 3x গুণ করলে 3x² মিলে গেল। এই x এর সাথে এখন -2y গুণ করলে প্রথমত প্লাস মাইনাসে মাইনাস হবে, তারপর হচ্ছে 2xy হলো, তার মানে -2xy। তারপর হচ্ছে যে আর নাই, তাহলে আর নাই, আমরা এটাকে কাজ করব এখন, বিয়োগ করব। বিয়োগ করলে কি করতে হয় বলেছিলাম, এই নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। তাহলে +3x² এবং -3x² কাটাকাটি চলে যাবে। এবং এখানে দেখো এটা -11, এখানে একটা বিষয় দেখো, -11xy এটা হচ্ছে +2xy, তো চিহ্ন যদি বিপরীত হয় অর্থাৎ চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে হবে যে বিয়োগ, আর চিহ্ন যদি একই রকম হয় তাহলে হবে যোগ। এখানে যেহেতু চিহ্ন ভিন্ন, একটা প্লাসের একটা মাইনাসের একটা প্লাসের, তাহলে হবে যে আমাদের বিয়োগ হবে। তাহলে বিয়োগটা কি করব, 11 থেকে আমরা 2 বাদ দিব, তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে, 11 থেকে 2 বাদ দিলে আমাদের 9 হয়। তাহলে আমরা এটা 9টা কী হবে, 9টা অবশ্যই মাইনাসের হবে, যেহেতু এখানে 11 এর আগে মাইনাস চিহ্ন আছে, তাহলে 9 হবে, 9xy হবে, -9xy। তারপর এখান থেকে আমরা উপর থেকে এটা নামাই দিব সরাসরি,
6y²। এবার আমরা ভাগ করব এই প্রথম যে পদ আছে -9xy, এটাকে আমরা এই 3x দিয়ে ভাগ করব। তাহলে একটু ভাগটা করি। -9xy-কে আমরা 3x দিয়ে ভাগ করলে, 3 কে 3 দিয়ে কাটলে পাবো যে আমরা 3 3 কে 9, তাহলে 3 পাই, x কাটাকাটি চলে যাবে, তার মানে -3y পাচ্ছি আমরা। তাহলে -3y দিয়ে আমরা ভাগ করি, -3y দিয়ে আমরা ভাগ করি না, গুণ করি বলছি। -3y দিয়ে গুণ করলে -3y এর সাথে এই 3x গুণ করলে, তাহলে মাইনাসে প্লাসে হচ্ছে এখানে মাইনাস হবে, তারপর হচ্ছে এখানে 3 এর সাথে গুণ করলে 9xy, তারপর হচ্ছে এ মাইনাসে প্লাস এই 3y এর সাথে 3 দিয়ে গুণে 6 যে 6, এখানে y একটা এখানে একটা, তাহলে মানে হচ্ছে y²। এবার আমরা কি করব, বিয়োগ করব। এই নিচের বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন করলাম, চিহ্ন যেহেতু ভিন্ন তাহলে এগুলো কাটাকাটি চলে গিয়ে 0 চলে আসবে। তাহলে ফলাফল কি পেলাম, x - 3y। এটাই হবে যে আমাদের নির্ণেয় ভাগফল। আশা করি খুব সহজেই তোমরা এই ভাগ অঙ্কগুলো করতে পারছো এবং বুঝতে পারছো। তোমরা খাতায় নিজে নিজে চাইলে প্র্যাকটিস করতে পারো। এইভাবে তোমরা যত খুশি তোমরা প্র্যাকটিস করতে পারো এবং আশা করছি তোমাদের এখন অঙ্কগুলো অনেক সহজ মনে হচ্ছে। এবার আমরা 17 নম্বরে যাব। তোমরা না বুঝলে আমাকে নিচে কমেন্টস করতে পারো। 17 নাম্বারটা করব। 17 নাম্বারটা প্রথমত প্রশ্ন তুলি। ভাজ্য যেটা আছে x³ + y³, এটাকে আমরা এই যে ভাজক x + y দিয়ে ভাগ করব। বরাবরের মতো আমরা কি করব, এই যে এখানে যে ভাজ্য আছে, ভাজ্যের মধ্যে প্রথম পদ x³, এটাকে আমরা এই x দিয়ে ভাগ করব। এখানে একটা বিষয় দেখব যে, যেমন এখানে প্রথমটা যদি x³ না হয়ে যদি y³ থাকতো, তাহলে আমরা x যেটা আছে ওটার সাথে মিলিয়ে নিতাম। অর্থাৎ আমরা একেবারে প্রত্যেকবার যে প্রথমটাকেই দিতে হবে এমন কোনো কথা না। আমাদের এই x এর সাথে এদিকের যে এই পদের সাথে এই পদের যেটা এখানকার যে পদের মিল থাকবে ওই পদকে ভাগ দিব। যেহেতু এখানে x এর সাথে x মিল আছে, তাহলে আমরা x³ এখন x দ্বারা ভাগ করলে, আমরা এই যে x³ x দিয়ে ভাগ করলে আমরা পাই যে x² পাই। তাহলে x² দিয়ে আমরা এখন গুণ করব। তাহলে গুণ করলে কি পাই, x² কে x দিয়ে গুণ করলে x³ মিলে গেল, আবার x² এর সাথে y গুণ করলে প্লাস x²y। এখানে একটা বিষয় কিন্তু সদৃশ না, মানে এটা কিন্তু এই পদ এবং এই পদ কিন্তু একই রকম না। তারপর আমরা এখানে নিচে বসালাম। এবার বিয়োগ করব। বিয়োগ করতে গেলে চিহ্ন, নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে পরিবর্তন হয়ে এটা কাটাকাটি চলে গেল, এগুলো তো পরিবর্তন, এগুলা কাটাকাটি যায় নাই। তারপর আমরা এগুলো নিচে বসাই দিব। এই যে -x²y নিচে বসাই দিলাম। উপর থেকে এই যে +y³, এই +y³টা চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, প্লাস প্লাস থাকবে, y³ নিচে বসাই দিলাম। এবার আবার আমরা বরাবরের মতো x²y-কে এই x দ্বারা ভাগ করব। অর্থাৎ -x²y-কে x দ্বারা ভাগ করলে এখানে পাবো যে আমরা একটা x, y, অর্থাৎ -xy, তার মানে -xy দিয়ে আমরা এইটাকে আবার গুণ করব। তো দেখো -xy এর সাথে x গুণ করলে পাবো যে আমরা -x²y পাচ্ছি। তারপর হচ্ছে -xy এর সাথে +y গুণ করলে প্লাস -xy²। এবার একটা বিষয় দেখো, এখানেও কিন্তু এই y³ এর সাথে এটা কিন্তু মিলে নাই। তারপর আমরা বসালাম, এটাকে আবার বিয়োগ করব। বিয়োগ করে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটাতে চলে গেল। এইখানে যেগুলো পরিবর্তন হয় নাই, অর্থাৎ কাজ করতে পারছি না, এগুলো আমরা নিচে বসাই দেবো। অর্থাৎ এখানে দেখো, এখানে যে মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, তার মানে হচ্ছে প্লাস, এটা xy² বসাবো। তারপর এখানে +y³, এই যে +y³ এখানে বসাবো, y³ বলছি, এখানে +y³ বসাবো, y³ বসালাম। এবার এই যে xy²কে আবার এই যে x দিয়ে ভাগ করব। অর্থাৎ xy²কে x দিয়ে ভাগ করলে x কাটাকাটি চলে গেলো, অর্থাৎ y² প্লাস y² দিয়ে আমরা গুণ করব। তাহলে y² এর সাথে x গুণ করলে হবে যে xy²। তাহলে যে xy² গুণ করলাম, গুণ করে পেলাম। তাহলে y² এর সাথে শুধু y যদি আমরা গুণ করি তাহলে হবে যে y³। তাহলে প্লাসে প্লাস, এখানে প্লাস y³, দেখতে পাচ্ছি আমরা সরাসরি মিলে গেল। চিহ্নগুলো মাইনাস, প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, কাটাকাটি দিলে 0, মানে বিয়োগ করলে 0 হয়ে যাবে। আশা করি খুব সহজে তোমরা 17 নাম্বারটাও বুঝতে পেরেছো। এভাবে আমরা যে কোনো এরকম ভাগ অঙ্ক খুব সহজে নিজেরা সমাধান করতে পারবো। এবার আমরা 18 নাম্বারটা করব। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি প্রত্যেকটা করে দিচ্ছি। কিন্তু তোমরা এখনও পর্যন্ত শুরু থেকে যারা ভিডিওটা দেখছো, আশা করছি খুব সহজে তোমাদের এখন এই ভাগ অঙ্কগুলো ইজি মনে হচ্ছে। এবার 18 নাম্বারটা দেখো। প্রথমত আমরা প্রশ্ন তুলব। প্রশ্ন তুলে আমরা ভাজ্যটা লিখি, এই যে a² + 4axyz + 4x²y²z², এটা লিখলাম। হ্যাঁ, তারপর যেটাকে ভাগ দিব যে, আচ্ছা এটাকে তো আমি চাইলে আরেকটু এই পাশে লিখতে হতো মনে হয়।
আচ্ছা যাই হোক, এদিকে আমি একটু উপরে নিচে করে লিখবো আর কি, তোমরা বুঝবে আশা করি। তারপর এটাকে ভাগ দেবো আমরা এ প্লাস, এই যে এ প্লাস 2xy জেড দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু এ এ মিল আছে, তাহলে এই এ স্কোয়ারকে আমরা এ দ্বারা ভাগ করব। তাহলে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে আমরা পাই যে শুধু এ পাই, তার মানে শুধু এ দিয়ে আমরা প্রথমত গুণ করব। তাহলে এ দিয়ে এটাকে এই দুটা এই ভাজককে আমরা গুণ করব। তাহলে এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার মিল পাই। তারপর এ এর সাথে যখন এটাকে গুণ করি, তার মানে পাবো যে আমরা প্লাস 2axy, যেটা আমরা এখানে এই পদটার মিল আছে দেখা যায়, তাহলে সরাসরি লিখে দিই প্লাস 2axyz পেয়ে গেলাম। তারপরে এই 3 নাম্বারটা তো পাচ্ছি না, কারণ এখানে ভাজকে দুইটা পদ, আমরা দুইটা পদ পেলাম। এবার বিয়োগ করব, বিয়োগ করতে গেলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, এটা কাটাকাটি চলে গেল, অর্থাৎ শূন্য হয়ে গেল। এখানে দেখো 4টা xyz থেকে 2টা xyz চলে গেলে আমরা পাবো যে 2axyz পেলাম। উপর থেকে নামাবো, তাহলে যে প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার আমরা কত দিয়ে আমরা গুণ দিব, এটা কেমনে পাবো বলেছিলাম, এইখান থেকে প্রথমটাকে বা প্রথমটা হোক বা মনে করো যে এইটার সাথে যেটা মিল আছে আর কি, ওইটা এই যে এইটাকে আমরা এই এ দিয়ে ভাগ করব। তার মানে 2axyzকে এই এ দিয়ে ভাগ করলে এ কাটাকাটি চলে যাবে, থাকে কত 2xyz। তার মানে আমরা প্লাস 2xyz দিয়ে এখন গুণ করব। তাহলে গুণ করি তো আমরা একটু, তাহলে গুণ করবো এই প্লাস 2xyzকে এই এ দ্বারা গুণ করলে আমরা পাবো যে 2axyz পাবো। আবার এটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্রথমত প্লাস হবে, তারপর 2 2 যে 4, তাহলে 4 হলো, তারপর হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার, এখানে জেড একটা জেড গুণ হলে জেড স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি বরাবর মিলে গেল, তার প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেলো। এই মাইনাস চিহ্নগুলো অবশ্যই দিতে হবে, কিন্তু এগুলো অবশ্যই দিবে তোমরা। তারপর এখানে 0 হয়ে গেল। আশা করছি এখন তোমরা খুব সহজে এই ভাগ অঙ্ক বুঝতে পেরেছো এবং নিজে নিজে সমাধান করতে পারবে। আশা করি তোমরা 19 20 তোমরা নিজেরা সরাসরি সমাধান করতে পারো। আমি তারপরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সহজ হয়, কারণ অনেকের আবার বুঝতে অসুবিধা হতে পারে। আমি সবগুলো একবার হলে অন্তত একবার করে দিচ্ছি। এবার আমরা করব যে 19 নাম্বারটা। 19 নাম্বারটা প্রথমত প্রশ্ন তুলি আমরা, এই যে 16p⁴, তারপর হচ্ছে -81 q⁴, এটাকে আমরা ভাগ করব 2p + 3q দ্বারা। ঠিক আছে, এটা দ্বারা আমরা এখন ভাগ করব। তাহলে বরাবরের মতো আমি কি বলেছিলাম, এখানে যেহেতু p আছে এইটার সাথে এটা আমরা এখন ভাগ মানে এটাকে এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 16p⁴ কে আমরা এই 2p দ্বারা ভাগ করব। তাহলে 16কে যে ভাগ করলে 8 পাই, তারপর p-কে যে p⁴ ভাগ করলে আমরা p³ পাই, 8p³ পেলাম। তার মানে আমরা এখন 8p³ দ্বারা ভাগ করব। তাহলে তোমরা জাস্ট মনে রাখ, গুণ করবো বলছো, তোমরা এইটা কেমনে বের করলাম এটাই হচ্ছে জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের এই বিষয়টা জানতে আমি আশা করি তোমাদের প্রত্যেকের এই সমস্যাটা আছে, এবং আশা করছি প্রত্যেকেরই এই ভিডিওটা দেখার পর তোমাদের কারো আর এরকম এই ভাগগুলা করার জন্য এখানে কত দিয়ে গুণ করতে হবে এই বিষয়টা বের করে এখন তোমাদের জন্য একেবারে ইজি হয়ে গিয়েছে, আর কারো সমস্যা নেই আশা করি। তারপরে যদি সমস্যা থাকে আমাকে তোমরা নিচে কমেন্টস করে জানাতে পারো। তাহলে 8p³ এটা কেমনে বের করবো, এখানে কেমনে বের করলাম, এই প্রথমটাকে আমরা এই প্রথম পদ দিয়ে ভাগ করব, এরকম ভাগ করে 8p³ আসলে এই 8p³ দিয়ে আমরা এখন সুন্দর করে এখন গুণ করে দেবো। গুণ করলে কী আসবে সেটা পরে দেখা যাবে, দেখি গুণ করে কী আসে দেখি। তাহলে 8p³ সাথে এখন 2p গুণ করলে 8 দিয়ে গুণে 16, এই যে 16 লিখবো এখানে, p³ সাথে p গুণ করলে p⁴। এবার 8p³ সাথে +3q গুণ করলে 3 8 24, প্রথমত প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে 24 মানে 24 p³, এই যে p³, তারপর হচ্ছে q একটা q লিখে দেব। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এটা তো পরিবর্তন হয়ে কাটাকাটি চলে গেল, 0 হয়ে গেল। এবার যেগুলো পরিবর্তন হয় না এগুলোকে আমরা নিচে বসাই দেবো, অর্থাৎ উপর থেকে নামাবো 24p³ লিখলাম। এই যে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, যেরকম আছে এরকম উপর থেকে নামাবো 81 q⁴ নামালাম। এবার আমাদের কাজ হচ্ছে আবার বরাবরের মতো এই প্রথমটাকে এই প্রথমটা দিয়ে আমরা এখন ভাগ করব। তাহলে ভাগটা করি আমরা, এই যে -24p³ এটা রাফ করছি, এটাকে আমরা ভাগ করবো এই 2p দ্বারা। তাহলে ভাগ করলে কি পাই, প্রথমত 24কে 2 দিয়ে কাটলে হচ্ছে যে 12 পাই,
12 পাই, তারপর পি, এই পি কিউব কাটলে পি স্কোয়ার, তারপরে 12 পি স্কোয়ার কিউ পাই আমরা, ঠিক আছে, 12 পি স্কোয়ার কিউ, তাহলে হচ্ছে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 12 পি স্কোয়ার কিউ পাই, তাহলে মাইনাস এটা দিয়ে আমরা এখন ভাগ করব, হ্যাঁ গুণ করব বলছি, এটা দিয়ে গুণ করব, তাহলে মাইনাস 12 পি স্কোয়ার কিউকে যখন 2p দিয়ে গুণ করি তাহলে 12 দিয়ে গুণে 24, আমরা এটা পাই যে 24, 24, তারপর হচ্ছে যে পি এর সাথে পি স্কোয়ারের সাথে পি গুণ করলে পি কিউব, এই কিউ এর সাথে কিউ এখানে নাই, তার মানে একটা কিউ বসে যাবে, এটার সাথে আবার এটা গুণ করবো, প্লাস মাইনাসে প্রথমত মাইনাস, তারপর হচ্ছে 12 এর সাথে 3 গুণ হলে 3 12 36, তাহলে 36 বসবে 36, তারপর হচ্ছে এখানে কিউ একটা আছে, এখানে একটা আছে, তার মানে হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পদগুলো মিল পাই নাই, তারপর আমরা বসাই দিলাম, এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, একটা যেটা মিল পেলাম এটা তো কাটাকাটি চলে গেলে 0 হয়ে যাবে, বাকিগুলো আবার বসাই দিব, অর্থাৎ 36, এটা কিন্তু প্লাস হয়ে গিয়েছে, তাই 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার বসালাম, এখান থেকে উপর থেকে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 এখানে বসালাম। এবার আমরা এই 36 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে এই 2p দ্বারা ভাগ করব, তাহলে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার রাফ করছি, এটাকে আমরা 2p দিয়ে ভাগ করব, তারপরে 18 দিয়ে গুণে 36 জানি আমরা, তাহলে 18 দিয়ে কাটবো 18, উপরে পেলাম 18, তারপরে যে পি কাটলা হচ্ছে পি শুধু পি কিউ স্কোয়ার, তাহলে 18 মানে প্লাস 18 পি কিউ পেলাম, 18 পি কিউ দিয়ে এখন গুণ করব, তাহলে 18 পি কিউ দিয়ে 2p কে গুণ করলে 18 দিয়ে গুণে 36, প্রথমত যে 36, তারপর হচ্ছে যে পি স্কোয়ার পি স্কোয়ার কিউ, এবং এখানে একটা কিউ, এখানে তো কিউ নাই, তার মানে হচ্ছে একটা কিউ জাস্ট বসবে। আচ্ছা আরেকবার দেখি তো, এটা তো কিউ স্কোয়ার হবে, হ্যাঁ কিউ স্কোয়ার, এখানে কিউ স্কোয়ার হবে, তাহলে 18 পি কিউ স্কোয়ার দিয়ে গুণ করলে 18 দিয়ে গুণে 36, তারপর হচ্ছে পি স্কোয়ার, এবং এখান থেকে কিউ স্কোয়ার বসবে, তারপর এখানে দেখো এটা প্লাসে প্রথমত প্লাস বসবে, তারপর এটা দিয়ে গুণ করলে 3 18, আমরা এখানে চাইলে গুণ করতে পারি, 3 দিয়ে গুণ করলে 24 4 হাতে 2 আছে, 3 3 5 হবে 54 পেলাম। আচ্ছা এটা তো একটু লম্বা হচ্ছে, সমস্যা আমরা করি, তাহলে পাবো যেটা কত 54, তারপর পাই কত, এখানে হচ্ছে পি কিউ স্কোয়ারকে কিউ দিয়ে গুণ করলে পাবো যে আমরা পি কিউ, এবং তাহলে পি কিউ, তাহলে এখন আমরা বিয়োগ করব, নিচে তো দেখা যায় না, তাই আমরা এই কাজটা আমি এখন এখানে এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসলে বিয়োগ করলে আশা করছি তোমরা এরপর এখানে এই পাশে চলে আসলে তোমরা বুঝতে পারবে। এই প্রথমত এই 36 এর নিচের প্লাসটা মাইনাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা তো বিয়োগ হয়ে চলে যাবে, এখান থেকে যেটা আছে এটা আমরা এখানে বসাই, তাহলে মাইনাস 54 পি কিউ, ঠিক আছে, আমি 54 পি কিউ পেলাম, এই পি কিউ হবে, এটা বসালাম, তারপর হচ্ছে যে এখান থেকে মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 এটাও বসবে, তাহলে মাইনাস কিউ টু দি পাওয়ার 4 এটাও আমরা এখানে বসালাম। এবার আমরা ভাগ করব, এবার এটাকে তাহলে কতবার দেব, আমরা এটাকে এই 2p দিয়ে ভাগ করব, তাহলে 2p দিয়ে ভাগ করলে আমরা জানি যে কত, এই যে 54কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 27 দিয়ে করলে 54, আমরা পি কাটাকাটি চলে যাবে, আমরা 27 কিউ কিউব দিয়ে আমরা গুণ করবো, এবং সেটা হচ্ছে যে এখানে মাইনাস দিয়ে করতে হবে, তাহলে মাইনাস, আবার আমরা মাইনাস 27 কিউ কিউব দিয়ে আমরা এই পুরো পদটা, এই রাশিটাকে গুণ করব, তাহলে কত হবে 27 কিউ কিউব দিয়ে 2p কে গুণ করলে মাইনাস 27 দিয়ে গুণে চলে যেত 54, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এই যে কিউ কিউব বসবে, এবার এই মাইনাস 27 কিউ কিউবের সাথে 3 কিউ গুণ করলে 3 27 হচ্ছে আমাদের 81, 3 27 81 হয়ে গেলে তোমরা চাইলে 27-এর সাথে 3 গুণ করে দেখতে পারো, 21, 2 আছে 3 গুণে 6, যে 7 এই যে 81 হয়, 3 27 81, তার মানে হচ্ছে এই যে 27 কিউ কিউবের সাথে 3 যদি গুণ করি আমরা 81 পাবো, এবং এটা হচ্ছে অবশ্যই মাইনাস হবে। হ্যাঁ এখানে একটা বিষয় দেখো আমি ভুল লিখেছি, কিউ টু দি পাওয়ার 4 না, এটা হচ্ছে 81 কিউ টু দি পাওয়ার 4, এরকম ভুল লিখলে হবে না কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস, সরাসরি মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4, এটা কিন্তু মিলে যায়, দেখেছো এই যে 27 মাইনাস 27 কিউ কিউবকে প্লাস 3 কিউ দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 27 81, একটা কিউ 3টা কিউ, তার মানে হচ্ছে 4টা কিউ। এবার আমরা কি করব, বিয়োগ করব, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, বিয়োগ করলে যেহেতু মিলে গেল 0 হয়ে যাবে, চিহ্ন ভিন্ন যেহেতু বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর এটা কি করলাম আমি, এটার নিচে যেহেতু আমার জায়গা নেই, দেখতে পাচ্ছ না তোমরা, তাই আমি এখানে
এখানে নিয়ে আসলাম। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। আর একটা বিষয়, ভাগশেষ যদি এরকম শূন্য না মিলে তোমাদের কাজ হচ্ছে, তোমাদের নিয়ম যদি সঠিক থাকে তোমরা জাস্ট করে করে যাবে, একটা পর্যায়ে গিয়ে দেখবা যে এরকম জিরো মিলে যাবে। ঠিক আছে, হতাশ হওয়ার পেছনে তোমরা জাস্ট কাজ করে করে যাবে। তোমাদের অঙ্ক করার নিয়ম যদি সঠিক হয়ে থাকে একটা না একটা পর্যায়ে গিয়ে অবশ্যই মিলে যাবে। তাহলে আমাদের এই অঙ্কের 19 নম্বরের ভাগফল কত? 19 নম্বরের ভাগফল হচ্ছে 8p কিউব মাইনাস 12p স্কোয়ার কিউব প্লাস 18p কিউ স্কোয়ার মাইনাস 27q কিউব। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমি সর্বশেষ 20 নাম্বার, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় পর্বের সর্বশেষ 20 নাম্বারটা করব। আশা করি তোমরা খুব সহজে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পেরেছো। এবার 20 নাম্বারটা করব। প্রথমত আমরা ভাজ্যটা তুলি, 64 মাইনাস a কিউব লিখলাম, এটাকে আমরা ভাগ করব যে a মাইনাস 4 দ্বারা। তাহলে একটা বিষয় দেখো, এখানে যে প্রথম পদ কিন্তু 64 আছে, আমি এটাকে চাইলে মাইনাস a কিউব তারপর হচ্ছে প্লাস 64 এইভাবে লিখতে পারতাম, এইভাবে সাজাতে পারতাম। ঠিক আছে, যেমনটা এর আগে আমি একটা অঙ্কে যেমন এই যে 16 নাম্বারে মনে হয় সাজিয়েছিলাম, হ্যাঁ 16 নাম্বারে সাজিয়েছিলাম পদগুলো, যেমন এখানেও কিন্তু আমি চাইলে এরকম সাজাতে পারি। তবে তোমরা না সাজিয়েও করতে পারো, তাহলে আমি সাজাচ্ছি এটা এরকম রেখে দিব। তাহলে এখানে a এর সাথে 64কে ভাগ দিলে হবে না, কিন্তু a এর সাথে যেই পদটাতে a আছে এটাকে ভাগ দেব। a কিউব আছে, তাহলে a কিউবের সাথে আমরা এই a কে ভাগ দেব। তাহলে ভাগ দিলে কত হয়? a স্কোয়ার পাই আমরা। a স্কোয়ার দিয়ে আমরা গুণ করব। তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে a এর সাথে a স্কোয়ার গুণ করলে আমরা পাবো যে, আচ্ছা আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, আমরা a কিউবকে ভাগ দিলে হবে না, মাইনাস a কিউবকে ভাগ দিতে হবে। তাহলে আমরা মাইনাস a স্কোয়ার পাবো। এটা অবশ্যই মাইনাস a স্কোয়ার মিলতে হবে, কারণ এটা মাইনাস a কিউব, আমাদেরও মাইনাস a কিউব মেলাতে হবে। তাহলে মাইনাস a স্কোয়ারকে যখন a দিয়ে গুণ করব তখন আমরা মাইনাস a কিউব পেয়ে যাব। এই সদৃশ পদগুলো আমরা নিচে নিচে বসাবো। তারপরে দেখো এই যে মাইনাস a স্কোয়ারের সাথে 4 যখন আমরা গুণ করব তখন আমরা পাবো যে মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার। এটা কিন্তু এখানে কিন্তু মিল নাই, তারপর আমি বসাই দিলাম। আবার বিয়োগ করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এটা তো চলে যাবে। তাহলে থাকবে কি? থাকবে যেখানে এটা থাকবে মাইনাস 4a স্কোয়ার থাকলো, তারপর এখান থেকে যে মাইনাস এটা থাকলো, তারপর যে উপর থেকে আমরা প্লাস 64টাকে নামাবো। এবার আমরা কাজ করবো যে মাইনাস 4a স্কোয়ারকে এই a দ্বারা ভাগ করলে থাকবে যেখানে জাস্ট একটা a, তার মানে মাইনাস 4a। মাইনাস 4a দিয়ে আমরা এখন কাজ করব। তাহলে মাইনাস 4a দিয়ে শুধু একে যদি আমরা কী করি গুণ করি, তারপরে মাইনাসে প্রথমত মাইনাস বসবে, তারপর 4 বসলো, a এবং a গুণ করলে a স্কোয়ার। তারপরে মাইনাসের সাথে এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস বসবে, এই 4-এর সাথে 4 4 হচ্ছে 16। ঠিক আছে, এখানে 4 4 16 বসলো, তারপর হচ্ছে a বসলো, এখানে a আছে, এটা বসবে। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস মাইনাস এটা চলে যাবে। এখান থেকে নামাবো যে এখানে, তাহলে মাইনাস 16a প্লাস 64। উপরেরটা কিন্তু চিহ্ন পরিবর্তন করা যাবে না, উপরেরটা সরাসরি বসবে। এবার এটাকে আবার মাইনাস 16a-কে এবার আমরা কি করব, মাইনাস 16a-কে এই a দিয়ে ভাগ করব। তাহলে a দিয়ে ভাগ করলে আমরা মাইনাস 16 পাই। আমরা মাইনাস 16 দিয়ে আমরা ভাগ করি, গুণ করি বলছি, গুণ করব। তাহলে মাইনাস 16 দিয়ে a-কে গুণ করলে তাহলে মাইনাস 16a পাই। এই মাইনাস 16কে আমরা যদি মাইনাস 4 দিয়ে গুণ করি, তাহলে আমরা এটা একটু রাফটা করে দেখি। 16কে 4 দিয়ে গুণ করব, 4 6 24-এর 4, হাতে আছে 2, 4 1 4 8 2 হচ্ছে যে 4 1 4 8 2 হচ্ছে আমাদের 6, 64 এখানে মিলে যায়। তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, এবার 4 আর 16 গুণ করলে হচ্ছে 64, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, বিয়োগ যদি আমরা করি 0 পেয়ে যাব। তাহলে খুব সহজে আমরা 20 নাম্বারটা ভাগশেষ শূন্য মিলাই ফেললাম। তার মানে এখানে ভাগফল পাবো যে আমরা মাইনাস a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 16। আশা করি খুব সহজেই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভাগ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো, কারো কোনো কনফিউশন নেই। তারপরে যদি তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টস করতে পারো। এই ভিডিওটি কেমন বুঝতে পেরেছো তোমরা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবে। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। আর ভিডিওটি যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের সাথে ছড়িয়ে দাও, কারণ এই ভিডিও শেয়ার করার মাধ্যমে অন্যান্য তোমাদের সহপাঠী যারা আছে তাদেরও কিন্তু উপকার হবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।